তো আজকে সকাল সকাল 4:30টায় উঠে পড়েছি, কারণ আজকে পূর্ণিমা। তো এখন ব্রাশ করে নেব, এখন 5টা বেজে গেছে। তো এরপরে আমি ঘরটা ঝেড়ে নিব, ঝেড়ে তারপরে ঘরটা ভালো করে মুছে নিব। যেহেতু আজ পূর্ণিমা, তো ঘর না মুছে আমি পুজো দিব না। আর এদিকে আমার শাশুড়ি মাও উঠে পড়েছে ঘরটা মুছার জন্য, যেহেতু আজকে পূর্ণিমা, কালকে আমি বলে রেখেছিলাম। আর বাইরে দেখছো কি কুয়াশা, এটা শীতকাল না গরমকাল কেউ বলতেই পারবে না। গরমকালে এখানে বৃষ্টি আর কুয়াশার মতো। তো আমি স্নান করে চলে এলাম, এবার একটা শাড়ি পরে নিলাম আর হাতে চুড়ি পরে নিয়েছি। আর যে চুড়িটা পরেছি যেন, এটা আমি খুব শখ করে কিনেছি। আমার খুব ইচ্ছে ছিল চুড়িটা পরার, তো আজকে ফার্স্ট টাইম পরলাম চুড়িটা। তো এবার ঠাকুর ঘরে চলে আসলাম। এবার গোপালকে তুলবো, গোপাল আর রাধারানীকে। এদিকে ঠাকুরের সব জিনিসপত্র ছড়িয়ে আমি ঠাকুর ঘরটাও ডিপ ক্লিন করে নেব। আর জানো, এই পূর্ণিমার দিন আমি প্রায় সকালেই উঠি, আর আমার খুব ভালো লাগে তো সকালে উঠতে। কিন্তু অনেক সময় শরীরটা খারাপ হওয়ার কারণে সকালে উঠতে পারি না। তো ভাবলাম আমি এখন থেকে সকালেই উঠবো। আর সকালে পূজা দিলেও যেন মনটা খুব ভালো হয়ে যায়, শান্তি একটা কাজ করে। তো এই যে রাধারানীকে আমি স্নান করিয়ে বস্ত্র পরিয়ে দিয়েছি, আর আমি গোপালগুলোকেও স্নান করিয়ে দিয়েছি। এবারে এই দেখো আমার জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখন সবাইকে অভিষেক করিয়ে আমি বস্ত্র প্রদান করলাম, সুন্দর করে সাজিয়ে দিলাম। তোমাদের কেমন লাগছে জানাবা। আর এখানে ফল কেটেছি আর মিষ্টি সাজিয়েছি আর লাড্ডুও সাজিয়েছি। যেহেতু আজকে হনুমান জয়ন্তী আছে, তো আমার বর আজকে হনুমানজির পূজা করবে। আর এদিকে আমি ঘট বসিয়ে দিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার। বেশি কিছু করতে পারিনি, কারণ বেশিক্ষণ পূর্ণিমা থাকবে না জন্য। এখানে আমি আরতি করে নিচ্ছি, আমার পাশে আমার বড় আরতি সব কিছু করে নিচ্ছে। আর একটু ঘরেও চারদিকে দিয়ে দিচ্ছি, কারণ খুব ভালো লাগে সকাল সকাল হলে একটা পজিটিভ ভাইব কাজ করে ঘরের মধ্যে। তো এই যে এখানে এখন হনুমান চালিসা পড়া হয়ে গেছে আর কমপ্লিট। এরপরে পতাকাটা তুলবে। তো চলো, এরপরে নারকেলটাও ফাটাবে। আর দেখছো নারকেলটা কি সুন্দর, একদম জল কি সুন্দর ভেতরে। তো আমি জানি যে শুনেছি যে এই নারকেলটা যদি ভালো বের হয় তাহলে খুব ভালো হয়। জানি না কি হবে, তো ভালোই বেরিয়েছে, খারাপ বের হয়নি। তখন আমরা আমাদের বাড়ির পিছনে চলে গেলাম পতাকা তোলার জন্য। এই যে আমার শাশুড়ি বাঁশ দিচ্ছে পতাকা লাগানোর জন্য। এই যে ফাইনালি পতাকাটা লাগিয়ে দিলাম। তো সবাই কমেন্টে করো জয় শ্রীরাম, যেহেতু আজকে হনুমান জয়ন্তী। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও।